ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। সারা দিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, মেহমানদের সাথে বাসায় কি রান্না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, হালকা জ্বরও আছে, গলাটা প্রচণ্ড বসে গেছে, সেটা বুঝতেই পারছো। এই দুদিন তো কথাই বলতে পারছিলাম না, তাই ব্লগটা দিতে পারিনি। আজকে একটু কথা বলতে পারছি, বাট গলাটা প্রচণ্ড বসে আছে। জানি না আমার কথা বুঝতে তোমাদের সমস্যা হবে কি না। আমি যথাসম্ভব জোরে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদের যদি কারো আমার কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন তোমাদের সাথে ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটা ব্লগ দেই, না হলে তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা একটু কমে যায়। আজ যেহেতু আমরা বাইরে ঘুরতে যাব, তাই খুব শর্টকাটে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করব। ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেটা বের করে নিলাম, সাথে অন্য একটা কিছু করে নিব। তাড়াহুড়ো করে কাজটা শেষ করে আমরা বিকালবেলা বাইরে বের হব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় যাচ্ছি, গিয়ে কি করছি, কি খাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতেও আমাদের সাথে থাকো। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার আসলে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানি না তোমাদের বুঝতে অসুবিধা হবে কি না। এর থেকে জোরে আর কথা বের করতে পারছি না, কিছু মনে করো না। আর আমার প্রায় এরকম হয়, গলা বসে যায়। একবার এরকম গলা বসে গেলে সেটা আর খুব সহজে ছাড়ে না। তো আমার গলা ঠিক হওয়া পর্যন্ত যদি আমি ওয়েট করি তাহলে 15 দিন আমি ভিডিও দিতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইলিশ মাছ তো কাটা শেষ, কিন্তু আর একটা ঝামেলার মাছ বাজার থেকে চলে আসছে। এই মাছটা দেখলেই আমার ভয় লাগে। ছোট মাছ, ছোট মাছ সাধারণত আমার খাওয়া হয় না, কারণ কাটার ভয়ে আমি এগুলো ওইভাবে কাটতে পারি না, একেবারেই পারি না। আমি বড় মাছ কাটতে পারি, যে কোনো বড় মাছ, বাট ছোট মাছ পারি না। তারপর এগুলো ওয়াশ করাও প্রচণ্ড ঝামেলা। তাও মাছগুলো যেহেতু ফ্রেশ ছিল, তাই ফ্রিজে না রেখে কেটে ফেললাম। ভাবলাম করে ফেলি, ঝামেলাটা চলে যাক। প্রচণ্ড ঝামেলা লাগে ফ্রিজের গুঁড়া মাছ বা ছোটো মাছ যদি আমার থাকে। তো সেগুলো আমি আর খালা মিলে সুন্দর করে কেটে নিলাম, তারপরে ওয়াশ করেও ফেলেছি। তোমাদেরকে কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার জন্য আমার কত সময় লেগেছে। এর মধ্যে আবার ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ ছিল, সেগুলো আলাদা কেটে ওয়াশ করে নিলাম। এখন রান্না করতে চলে যাচ্ছি। এগুলো আজকে চাইলাম যে খুব তাড়াহুড়ো করে রান্না করব, তাই ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করলাম, কিন্তু ঝামেলা বাজার থেকে চলে আসলো। কি আর করা যাবে, কপালে ঝামেলা থাকলে। এটার জন্য ঝামেলার রান্নাটাও তো আর অ্যাভয়েড করতে পারবো না। ঝামেলা যেটাই বেশি, টেস্টও সেটাতে বেশি হবে আশা করি। তো শুরু করে দিলাম রান্না। আমি যেহেতু কয়েকদিন ধরে ভিডিও একটু কম দিচ্ছি, আগে রেগুলার বা একদিন পর একদিন অবশ্যই ভিডিও দিতাম। সেখানে অনেকে এসে আমাকে কমিউনিটিতে বা ভিডিওর কমেন্টে বলে যাচ্ছে আমি কেন ভিডিও দিচ্ছি না, ভিডিও ছাড়া সাপোর্ট বাড়িয়ে তো লাভ নেই। মানে তারা হয়তো ভাবছো আমি ভিডিওতে দেয়াতে আর কি অতটা মনোযোগী না, সাপোর্ট বাড়াতে মনোযোগী। বিষয়টা কিন্তু একেবারেই সেরকম না, কারণ ভিডিও ছাড়া সাপোর্ট দিয়ে কিছু হবে না, এতটুকু মানে স্বাভাবিক নলেজ আমার আছে, ঠিক আছে। বাট আমি যেহেতু একেবারেই এতদিন কথা বলতে পারতাম না, এখন একটু বের হচ্ছে কথা। হ্যাঁ, তারপর হচ্ছে বাসায় মেহমান আছে, মেহমান আসলে ওইভাবে আসে না, খুবই কম আসে। হ্যাঁ, তো তাদেরকে অ্যাভয়েড করে তাও লাইভে যাচ্ছি, আসলে প্রত্যেক দিন করা সম্ভব হচ্ছে না। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, রেগুলার ভিডিও দিতে পারছি না। অনেকে একটু অভিমান করেছো আমার, অবশ্যই তারা আমার প্রিয় ভিউয়ার্স, কারণ অবশ্যই তারা আমার ভিডিও দেখে, না হয় তারা এভাবে আমাকে বলতো না। যাই হোক, এদিক কিন্তু ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওটা আমার আপু করেছে। মানে আজকে সব মাছ মাছ হয়ে গেছে। হ্যাঁ, ইলিশ মাছ রান্না করেছি, আবার ইলিশ মাছ ভাজি করেছি, কাঁচকলা থেকে রান্না করেছি, আবার হচ্ছে গুঁড়া মাছটাও রান্না করেছি, সব মাছ। যাই হোক, খেয়ে দিয়ে আমরা চলে আসছি, পার্কটাতে চলে আসছি। মাঝখানে খাবার সময়টা তোমাদের সাথে থাকতে পারিনি, কারণ এত ভিডিও করলে মেহমানের আপ্যায়ন কীভাবে করব।
যদিও সেটা আমি ঠিকঠাক কিন্তু করতে পারছি না। পার্কে টিকিট কাটলাম, টিকিট কেটে ভিতরে চলে আসলাম। পার্কটা ছোট তবে সুন্দর। এখন বাচ্চারা খেলছে, সেগুলোই টুকটাক তোমাদের সাথে ভিডিও করছি। তোমাদেরকে আমি একটু পার্কটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই পার্কের 100 টাকা করে টিকিট নেয়। ওই যে জাইফা দোলনায় দুলছে, হ্যাঁ। আর ওই যে ও আমার বোনের ছেলে, ও জাইফাকে দোল দিচ্ছে। জিসান ঘুরে ঘুরে অন্য অন্য রাইডসে উঠতেছে। তো পার্কটা দেখো, পার্কটা কিন্তু খুব একটা বড় না। তোমরা আশা করি মানে সেটার এরিয়াটা দেখে বুঝতে পারছো। তবে অল্পের মধ্যে গুছানো, সুন্দর। আর আমার বাসা থেকে একেবারে কাছে, হেঁটে আসছি কিন্তু আমরা। হেঁটে আসতে 5 মিনিটের মতো লেগেছে। আমরা এই পার্কটাতে যখনই আসি হেঁটে আসি, বাট যাওয়ার সময় হাঁটতে পারি না, এখানে এসে টায়ার্ড হয়ে যাই। আর প্রচণ্ড গরম আজকে, সেটা আমাদের পিকচার বা ভিডিও দেখে মনে হয় বুঝতে পেরেছো। প্রচণ্ড গরম, গরমে অস্থির লাগছিল। কিন্তু ওরা বাচ্চারা যতই গরম হোক, ওরা কিন্তু খুব মজা পাচ্ছিল। এই যে জিসান আর ওই যে সাফা, ওরা হচ্ছে মানে খেলছিল। ওদিকে জাইফা, মাহিম ওরা খেলছিল। মানে সবাই এখানে। এখন আমরা একটু আগে আগেই চলে আসছি, ওরকম করে কিন্তু লোক আসেনি, দেখতেই পাচ্ছ। আর জাইফা কোনটা থেকে উঠবে আর কোনখান থেকে বের হবে এটা ব্যালেন্স করতে পারছিল না। একটাতে যাচ্ছে, আবার ব্যালেন্স ফিরে অন্যটাতে চলে যাচ্ছে। আবার যেখান থেকে নামছে সেখান থেকে ওই যে দেখো ওঠার ট্রাই করছে, পড়ে যাচ্ছে, আবার ওঠার ট্রাই করছে। আমি কিন্তু ওইভাবে নিষেধ করছি না, কারণ ও শিখুক। আর এখানে ব্যথা পাওয়ার ওইভাবে কোনো ভয় নেই, একদম পড়ে যাবে, এটা একদম ছোট বাচ্চাদের জন্যই, অল্প নিচু আর কি, হ্যাঁ। এটার জন্য আমি ওইভাবে ধরছি না যে ও একটু পড়ে গেলেও শিখুক। এখন দেখো এখান থেকে কীভাবে উঠে, বারবারই এটা করছিল। কোনোভাবেই ওকে আমি ধরে রাখতে পারছিলাম না, পড়ে যাচ্ছে আবার উঠতেছে। আমার খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল দেখতে। তাই তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করলাম। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। অনেকেই বাচ্চাদের দুষ্টামি খেলা অনেক পছন্দ করে, আবার অনেকে কিন্তু করে না। এখন হচ্ছে ট্রেনে উঠব। ট্রেনে ওঠার জন্য সবাই এই যে বসে পড়েছে। আমি উঠেছিলাম জাইফাকে নিয়ে। অনেক গরম, তোমাদেরকে আগেই বলেছি। তো হচ্ছে যেহেতু ট্রেনে উঠতে বসে আছি কতক্ষণ, ট্রেন ছাড়ছে না, কী অবস্থা। কারেন্ট চলে গেছে, পরে জেনারেটর অন করেছে, তারপরে হচ্ছে ট্রেনটা ছেড়েছে। আমি জাইফাকে নিয়ে বসেছিলাম, যে কারণ জাইফাকে একা আমি ট্রেনে দিব না, ও ছোটো মানুষ, লাফ দিতে পারে, পড়ে যেতে পারে। তাই আমার কথা শুনতে কিন্তু আমার খুবই বাজে লাগছে, গলাটা কেমন ক্যান ক্যান করছে। জানি না তোমাদের শুনতে কতটা বাজে লাগবে। যাই হোক, যেহেতু এটা একটু অসুস্থটা সিজনাল ঠান্ডা, কেয়ার করার, একটু কষ্ট করে শুনে নিও, হ্যাঁ। আশা করি ঠিক হয়ে যাবে। আমাকে অনেকেই লাইভে, অনেক ভাইয়া, অনেক আপু বলেছো রং চা খাও। আমি আদা দিয়ে রং চা খেয়েছি, কিন্তু ঠিক হচ্ছে না। আমার একবার গলা বসে গেলে এরকমই করে, ঠিক হতে চায় না। তো ওরা যে প্রত্যেকটা রাইডসও উঠেছিল, হ্যাঁ, সেটা আমি কিন্তু তোমাদের কাছে টুকটাক শেয়ার করছিলাম। আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম। এটার পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাবারটা অনেক টেস্টি। আমরা এখানে প্রায় আসি, যেহেতু এটা অনেক কাছে, হ্যাঁ। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্যি আজকে আমরা ওখানে খেতে পারিনি। কারণ হচ্ছে সামনেই যেহেতু পার্ক, ওখানে গিয়ে যেই বসছি, সাফা আর জাইফা ওরা ওখানে বসবে না, ওরা আবার পার্কে আসবে, আবার ঢুকবে। আর ওই যে রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এই যে আমার বোন যে পরে ওদেরকে কিছু আইসক্রিম কিনে দিয়েছে, পরে আমরা অন্য কোথাও চলে আসছি। কারণ হচ্ছে ওরা খাবে না, ওরা ওই যে খেলবে, বারবার ওটার মধ্যে ঢুকবে। আর গরমে আমাদের প্রচণ্ড অস্থির লাগছিল, এজন্য আমরা এখান থেকে বের হয়ে গেছি।